জুমার সালাতের জন্য দুইবার আজান কেন দেওয়া হয়? প্রথম আজান জোরে হলে দ্বিতীয় আজান আস্তে কেন দেওয়া হয়? প্রথম কথা হলো যে শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো অকপটে মেনে নেওয়ার নাম হলো দ্বীন। সবকিছু আমরা অকপটে মেনে নিব, সবকিছুর কেন কিন্তু এর জবাব জানাটা এটা না জরুরি না যৌক্তিক। কারণ নির্দেশদাতা যখন সৃষ্টিকর্তা, সৃষ্টি হয়ে আমি তার সব কিছুর যৌক্তিকতা ধরে ফেলতে পারবো, এটা স্বাভাবিক ব্যাপার না, বিষয় না, বরং অনেক কিছু আমার বুঝে না আসাটাই স্বাভাবিক। তবে এখানে যেটা প্রশ্ন করেছেন সেটা অবশ্য বোঝার মতো বিষয় এখানে আছে। এখানে লজিক্যাল গ্রাউন্ড পরিষ্কার, যেটা আমরা জানি সেটা হলো জুমার দুইটা আজান কেন দেওয়া হয় এবং প্রথম আজান একটু জোরে পরেরটা আস্তে কেন হয়। এর উত্তর হলো জুমার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মতো না। পাঁচ ওয়াক্ত নামাজ মূলত মসজিদের আশেপাশের মুসল্লিদের জন্য হয়, আর জুমার নামাজ হলো ছোট ছোট পাঞ্জেগানা অনেকগুলো মসজিদের মুসল্লিদের জন্য হয়। তাহলে মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লিরা থাকে মসজিদের আশপাশের লোকেরা, আর জুমার মুসল্লি থাকে মসজিদের দূরের মুসল্লিরাও। পাঞ্জেগানা যেখানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয়, আজকাল তো অবশ্য সব মসজিদই জুমার নামাজ হয়ে গেছে। বাকি ইসলামের নির্দেশনা হলো একটা বড় এলাকার ছোট ছোট পাঞ্জেগানা মসজিদ থাকবে আর একটা জুমার মসজিদ থাকবে, যাতে জুমার দিন সব এলাকার মানুষ এক জায়গায় একত্র হতে পারে। এটা ইসলামের সামাজিক সৌন্দর্য। তো যেহেতু জুমার নামাজে আশেপাশের বিভিন্ন পাঞ্জেগানা মসজিদের মুসল্লিরা দূর দূরান্ত থেকে আসবে, অনেক দূর থেকে আসবে, সেই জন্য তাদের জন্য তাদের আসার সুবিধার্থেই দুইটা আজানের ব্যবস্থা। প্রথম আজানটা অনেক আগে দেওয়া হয় যাতে করে দূরের মানুষগুলো ওইটা শুনে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজের সময় হয়, নামাজের সময়ের আগে তারা আসতে পারে। আর শেষের আজানটা দেওয়া হয়, এটা হলো নামাজ শুরু করার আগের যে আজান সেটা। আর প্রথমটা হলো দূরের মানুষকে জানাবার জন্য। দূরের মানুষকে জানাবার জন্য যেহেতু দেওয়া হয়, এই জন্য এটা জোরে হয়, বাইরে হয়। আর দূরের মানুষকে আহ্বান করা উদ্দেশ্য না পরের আজানে, সেজন্য এটা ছোট হয়, আস্তে হয়, ভিতরে হয়। এই দুই আজান নিয়ে অনেকে বিতর্ক তোলেন। কোনো প্রয়োজন নাই এটা নিয়ে বিতর্ক করার, কারণ এটা যদিও খোলাফায়ে রাশেদের আমলে চালু হয়েছে, কিন্তু এই আজান নিয়ে কোনো সাহাবীর কোনো প্রশ্ন, বিতর্ক বা ভিন্ন মত সেরকম উল্লেখযোগ্য ছিল না। সো এই ব্যাপারে বলতে পারি উম্মার ইজমা রয়েছে। অতএব এটা নিয়ে অহেতুক বিতর্ক বাড়ানোর কোনো প্রয়োজন নাই।